নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দেব ও দেবীর কথায় আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেবী দুর্গার প্রিয় ভোগ, বীজ মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র ও সন্ধি পুজো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো দেবী দুর্গার প্রিয় ভোগের কথা। দেবীর প্রিয় ভোগ হলো বাসন্তী পোলাও ও পরমান্ন বা পায়েস। তবে অষ্টমী তিথিতে দেবীকে কোনো অন্ন ভোগের পরিবর্তে লুচি, সুজির বা সিমাইয়ের পায়েসে অর্পণ করা ভালো। দেবী দুর্গার ভোগে অনেকের আবার আমিষ দেওয়ার প্রচলনও আছে। দেবী রুই মাছ আমিষ ভোগের মধ্যে অনেকেই নিবেদন করেন, যাদের এই রীতি আছে। এছাড়া দেবীর নৈবেদ্যে অবশ্যই কলা, নারকেল এবং লাল ফল যেমন ডালিম বা বেদানা, তরমুজ, আপেল, লাল আঙুর, আখ, বাতাবি লেবু দান করলে দেবী প্রসন্ন হন। এরপর আমরা আলোচনা করব সন্ধি পুজো নিয়ে। সন্ধি পুজো কী? অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অর্থাৎ অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির শুরুর 24 মিনিট, মোট 48 মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় এই সন্ধি পুজো। এই সময় দেবী দুর্গা চামুণ্ডা মূর্তি ধারণ করেন। প্রচলিত আছে যে এই সময় দেবীর সম্মুখে দাঁড়াতে নেই, কারণ দেবীর মধ্যে থেকে এই সময় সব মাতৃভাবই অদৃশ্য হয়। তিনি এই সময় রক্তবীজ বধের জন্য উদ্যত হন। এবার আসি দেবী চামুণ্ডার কথায়। দেবী চামুণ্ডা দেবী অম্বিকা বা কৌশিকীর ত্রিনয়ন থেকে উদ্ভূত হয়েছিলেন চণ্ড ও মুণ্ডের বিনাশের জন্য। চণ্ড ও মুণ্ড ছিল অসুররাজ শুম্ভ ও নিশুম্ভের প্রধান সেনাপতি। দেবী অম্বিকা কৌশিকী শুম্ভ নিশুম্ভের বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করবার পর, ধূম্রলোচন নামক অসুর বধের পর চণ্ড ও মুণ্ড দেবীর সাথে যুদ্ধ করতে আসেন। চণ্ড দেবীকে বলেন, তোমাকে দাসী করে রাখবো আমরা, এবং মুণ্ড দেবীকে বেত্রাঘাত করবে বললে দেবীর মুখমণ্ডলের পর ক্রোধে কৃষ্ণবর্ণ ধারণ করে এবং দেবীর তৃণয়ন থেকে কৃষ্ণবর্ণ অস্থি চর্মসার এক দেবী নির্গত হন। তিনি হুঙ্কার দিয়ে চণ্ড ও মুণ্ডের সাথে যুদ্ধ করেন এবং তার খড়গ দিয়ে চণ্ড ও মুণ্ডের মুণ্ড কেটে তাকে দেবী অম্বিকার চরণে অর্পণ করেন। সেই থেকে দেবী অম্বিকা প্রসন্ন হয়ে দেবীর নামকরণ করেন চামুণ্ডা। এরপর যুদ্ধে আসেন রক্তবীজ। রক্তবীজকে দেবী অম্বিকা আঘাত করলে তার এক ফোঁটা রক্ত থেকে শত শত রক্তবীজ উৎপন্ন হতে থাকে। দেবী অম্বিকা তখন দেবী চামুণ্ডাকে বলেন যে, তোমার মুখের তুমি বড় করো হে চামুণ্ডে। এরপর দেবী চামুণ্ডা নিজের মুখের গহ্বরের খুব বড় করেন এবং দেবী অম্বিকা এরপর একের পর এক রক্তবীজকে আঘাত করতে থাকেন এবং দেবী চামুণ্ডা সেই রক্ত মাটিতে পড়তে না দিয়ে নিজে পান করেন এবং সকল উৎপন্ন রক্তবীজকে তিনি চিবিয়ে খান এবং রক্তবীজের সকল রক্ত পান করেন। শেষে প্রধান রক্তবীজের মুণ্ড কেটে তার রক্ত পান করে তাকে বধ করেন। দেবী চামুণ্ডার নৈবেদ্যে লাল ফল যেমন ডালিম, বাতাবি লেবু দেবীর খুবই প্রিয় এবং দেবী লাল জবা ফুল এবং 108টি লাল পদ্মে তুষ্ট হন। অনেকের এই সন্ধি পুজোতে বলিদানেরও রীতি থাকে। 108টি বা 28টি দীপদানেরও রীতি থাকে এই পুজোয়। দেবী চামুণ্ডার ধ্যান মন্ত্রটি হল ওং কালী করাল বদনা বিনিষ্ক্রান্তা শিপিয়াসিনী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপি চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহবা ললন ভীষণা নিম্নগ্না রক্তনয়না নাদাপূরিত দ্বিমুখা। দেবীর প্রণাম মন্ত্রটি হল ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। দেবীর বাহন হল শৃগাল, অথবা কখনো কখনো দেবী চামুণ্ডাকে প্রেত বাহনা হিসেবেও দেখা যায়। দেবী চামুণ্ডার বীজ মন্ত্র হল ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় ভিচে।
দেবী দুর্গার বীজ মন্ত্রটি হল ওং হ্রিং দুং দুর্গাওই নমঃ। দেবীর পুষ্পাঞ্জলির জন্য লাল রঙের ফুল, রক্তচন্দন এবং বেলপাতা দিয়ে দেবী দুর্গাকে এবং সন্ধি পুজোর সময় দেবী চামুণ্ডাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন। পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামাংশ্চ দেহি মে দুর্গোত্তারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী আয়ুরারোগ্য বিজং দেহি দেবী নমস্তুতে। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সায়ুধাওহি সবাহনাওহি ওং হ্রিং দুর্গাওই নমঃ। দ্বিতীয়টি হল ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুঞ্জমালিনী আয়ুর্দদাতু মে কালী পুত্রাং দেহি নমস্তুতে। নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী নারায়ণী প্রসিদ মে। নম ধনং দেহি মহামায়ে নারসিংহী যশো মম উমে কৌমারী কাত্যায়নী নমস্তুতে। নম ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তংহি নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সায়ুধাওহি সবাহনাওহি ওং হ্রিং দুং দুর্গাওই নমঃ। নম হরো পাপং হরো ক্লেশং হরো রোগং হরা সুখম হরো শোকং হরো মারিং হরো ক্ষোভং হরো প্রিয়ে। নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদত্ত করেচগ্রে জয়ং দেহি নমস্তুতে। নম রুদ্রচণ্ডে প্রচণ্ডাসী প্রচণ্ডগণ নাশিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। নম কলাকাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পর্তৌশক্তে জয়ং দেহি নমস্তুতে। নম লক্ষ্মীলজ্জে মহামায়ে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে নম মহাবিদ্যা মহারাত্রি কালরাত্রি নমস্তুতে। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সায়ুধাওহি সবাহনাওহি ওং হ্রিং দুং দুর্গাওই নমঃ। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিওতে আমরা আবার দেবী দুর্গার নানান স্বরূপের কথা নিয়ে ফিরে আসব। আজকে এই পর্যন্তই রইল। দেবীর উদ্দেশ্যে আমরা বলি জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে যখনই আমি আপনাদের উদ্দেশ্যে নতুন ভিডিও পোস্ট করব তখনই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ।